হে ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল নাহিদুল ইসলাম। পাশে আছে রবিন দাদা, একটু উকে দিয়ে হাসানোর চেষ্টা করতেছে। আর তার পেছনে হচ্ছে রূপন সেন, সামনে আছে তানভীর জুবাইর ভাইয়া। আমরা আজকে যাচ্ছি সেম ঠিক হাজারকিল দক্ষিণের ঝিরি যাওয়ার এটাই আরেকটা অংশ, আরেকটা পর্ব। তো বেলা প্রায় 4:15 বাজে। এখানে ভিতরে অনেকটা অন্ধকার হয়ে আসছে। বালি, ঝিরিময় বালি। একটু আপনাদের চারপাশটা দেখে নিই, কীভাবে ঘন বন জঙ্গল, লতা পাতা এবং দুপাশে সূর্য পাহাড়, মাঝখানে বয়ে গেছে দক্ষিণে একটা ঝিরি। তো তানভীর ভাই একটু আগেই দেখছে একটা মায়া হরিণ সামনে থেকে চলে যাইতে। তো অনেক ওই জিনিসটার বর্ণনা হচ্ছে, সামনে থেকে মায়া হরিণ চলে গেছে, অথচ ছবি তুলতে পারলো না। ওটা আক্ষেপ তো থেকেই যায়। বন জঙ্গলের মুভমেন্টটাই এমন যে কখন কি আসে আবার হুট করে চলে যায়, মানে কি ঠিক চোখে দেখার মতো। রুবন একটু পানি মুড়ে আছে। বন জঙ্গলে আসলে সব সময় সজাগ থাকতে হয়, চোখ কান খোলা রেখেই চলতে হয়। কখন কি সামনে চলে আসে, এতই বেশি আস্তে আস্তে হাঁটতে হয় ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি করতে গেলে। যদি বা আমার আজকে ছবি তোলার এত বেশি আমেজ নেই, আমি একদম ওনাদেরকে সামনে দিয়ে আমি পেছন পেছন হাঁটতেছি, ভিডিও করতেছি, আমি আমার মতো মজা করতেছি। হাজারকিলের এই দক্ষিণের ঝিলের এই পাশের পাহাড়গুলো অনেক বেশি খাড়া হওয়ার কারণে আমার কাছে যে জিনিসটা মনে হয়, এখানে রেডসেরও থাকার সম্ভাবনা খুব বেশি। আর এদিকে রূপন সেন তো টারজান আছেই, ও মাছ দেখলেই বা গর্ত দেখলেই হাত দেওয়ার জন্য ট্রাই করে। গর্ত বা এই ঝিরির গর্তগুলো থেকে, বাঘগুলো থেকে, পকেটগুলো থেকেও মাছ ধরে আনতে খুব বেশি দক্ষ। আর এখানে কিছু পায়ের ছাপ দেখা যাচ্ছে, যদি একটু দেখাই, বালির মধ্যে একদম তাজা পায়ের ছাপ। আর পাহাড়ের ঝিরিতে আছে ছোট বড় অসংখ্য পাথর। এবং পাহাড়ের ঝিরির আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে, কিছু কিছু জায়গায় একটু অনেক পানি বেশি থাকে, যেখানে পানিগুলো জমে থাকে এবং আবার ফিরে আসে। তো তানভীর ভাই একাই সামনে যাচ্ছে, অনেক দূরে, খুব আস্তে আস্তে যাচ্ছে, যদি সামনে কিছু চোখে পড়ে। আর রূপন সেন তো আছেই, ও শুধু কী মাছ দেখে এটাই জন্যই চেষ্টা করতেছে। তো আমরা অনেকক্ষণ ঘোরাঘুরির পর এবার একটু ফিরে আসার জন্য রওনা দিছি। আমরা ফিরে আসছি আস্তে আস্তে, এখন প্রায় সন্ধ্যা ঘনিয়ে আসছে। আমরা তো আছি এখন নেটওয়ার্কের বাইরে। এখানে এসে আবার হচ্ছে দুইটা ঝিরি। একটা এই ঝিরিগুলোতে যখন বর্ষাকাল একদম ফুল বর্ষা থাকে, তখন এখান দিয়ে অনেক বেশি পানি আসে। আমি একটু ক্যামেরাটা নিয়ে সামনের দিকে যাওয়ার জন্য ট্রাই করি। সামনে সম্ভবত পানিতে একটা ঝিরিতেই যে কোনো একটা পাখি আসছে। অনেক দূরে একটি পাখি গোসল করতেছিল, যার জন্য একটা ক্যামেরাটা নিয়ে দিয়ে একটা ছবি তুললাম। যদি এবার লাইট ভালো ছিল না, ছবিটা তো ভালো আসেনি। বাইকা উরুপে রূপন সেন শিং মাছ একটা ধর্মনি শিং মাছ কই 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 ফরদে মুতি দিবি বলে না থাকে এটা ছোট কই ফা পাঙ্গেলা কই এই ফিন্ডি দরকার নাই, থাক থাক কাকড়া দিয়ে কামড় দিবনি, কামড় খাও মানে নারে সারে চাই খাবা দে, খাবা খামার খাবা। এই জায়গার মধ্যে কেমন প্লেস করে বসে থাকলে 100 to 200%, 100 to 200%। কত পাইপ দাগ দেখছো শুধু একটা জায়গায়? কই ওখান থেকে কেমন প্লেস করে বসে মাছ কই কোনটায়?
সালা বাইকা আবার দে দেখি তো আস্তে আস্তে আমরা নেটওয়ার্কের দিকে হেরে যাচ্ছি। দাদা মাছগুলো নিচে রূপনের আজকে শিকার করা কয়েকটা মাছ, চিংড়ি মাছ এবং একটা বাইং মাছ। এভাবে অবিরত পাহাড় ঘেমে পানিগুলো নদীতে যাচ্ছে, নদী থেকে সাগরে, আবার বৃষ্টির মধ্য দিয়ে আবার পাহাড়ে ফিরে আসছে। ঠান্ডা পানিতে পাচ্ছে ছোট বড় পাথরে কণার উপর দিয়ে আমরা হেঁটে যাচ্ছি। আর প্রায় সন্ধ্যা ঘনিয়ে আসছে। ফেরার পথে আমরা একটা বন মুরগির ডাক শুনতে পাই অনেক দূরে। তো রূপন মুখে কল দিচ্ছে, ও ভালোই রেসপন্স করতেছে। অনেকক্ষণ মজা দিলাম, কাছে চলে আসতেছিল কিন্তু অনেকক্ষণ ওয়েট করছিলাম যদি বা কাছে আসে। তো এতক্ষণ আসতেছে তো বলে রেসপন্স করতেছে। এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। দেখি তো বন মুরগি হয়েছে পাচ্ছি না 10টি ছোট হইলে 5টি, বড় হইলে 10টি। আসতেছে ওই আসতেছে তো দেওয়াতে